আজকে অনুপাত ও সমানুপাত ক্লাস 10 কোষে দেখি 5.3 পার্ট 2। তো আগের পার্টে সমানুপাতে কিছু আমরা প্রক্রিয়া শিখছিলাম, যোগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, তারপরে হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এই যে প্রক্রিয়াগুলো শিখছিলাম সেই প্রক্রিয়াগুলোর অ্যাপ্লাই আজকে কিন্তু করব। সেই প্রক্রিয়াগুলো যদি না দেখে থাকো তাহলে কিন্তু এই যে অঙ্কগুলো আমি করব সেগুলো কিন্তু একটাও বুঝতে পারবে না। সেই জন্য কিন্তু ওগুলো দেখে তারপর অঙ্কগুলো ফিরে আসতে হবে। যেমন এইখানে দেখো কোষে দেখি 6-এর যে 1 নাম্বার অঙ্কটা, সেই অঙ্কটা কি বলছে যে যদি m/a ইজ ইকুয়াল টু n/b হয় তাহলে দেখাতে বলছে m² প্লাস n² ইন্টু a² প্লাস b² ইজ ইকুয়াল টু am প্লাস bn তার হোল স্কোয়ার। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি করতে পারবে না পরবর্তীতে, ঠিক আছে? সেই জন্য প্রথমে বোঝো কিভাবে করছিস, তারপর কিন্তু সেই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, তারপরেই কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে যে আমি কিভাবে সেটা করব। প্রথমে কোশ্চেনটা আমি টুকে নিই, এই যে এই প্রদত্ত থেকে এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। একটা বলি, বইটা কিন্তু সামনে রাখবে, সামনে, ঠিক আছে? আমি কিন্তু কোশ্চেনটা লিখছি না। তো প্রদত্ত জিনিসটা লিখে নিই। তাহলে প্রদত্ত কি আছে যে m/a ইজ ইকুয়াল টু হচ্ছে n/b, এটা আছে। আমাকে এইখান থেকে প্রমাণ করতে বলছে, যেটা বইয়ের সামনে রাখবে, m² প্লাস n² ইন্টু a² প্লাস b² ইজ ইকুয়াল টু হচ্ছে am প্লাস bn তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা প্রমাণ করব, কি করে করব? আচ্ছা দেখো তো, এই লাইনটা আমি কি ইমপ্লেস করতে পারি? উপরে আমি m দিয়ে গুণ করলাম, নিচেও আমি m দিয়ে গুণ করলাম। আমরা অনুপাতে শিখছিলাম যে কোনো অনুপাতে যদি একটি কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা শূন্য নয়, উপর নিচ গুণ করি বা ভাগ করি, অনুপাতটা সেম থাকে। তো এই অনুপাতে আমি m দিয়ে যদি গুণ করি, উপরে দাঁড়াচ্ছে হচ্ছে m² আর নিচে দাঁড়াবে হচ্ছে am। কাটাকুটি করলে দেখবে উপরের লাইনটাই পাবো। আর এই যে অনুপাতটা আমি n দিয়ে গুণ করব, আগেরটা করলাম m দিয়ে উপর নিচ, এবার হচ্ছে n দিয়ে, তাহলে উপরে হচ্ছে n², নিচে হচ্ছে nb, ঠিক আছে? তাহলে এই অনুপাতটাই থাকলো, জাস্ট আমি দেখো এই অনুপাতটা n দিয়ে, এই অনুপাতটা m দিয়ে। এরপর একটা মেথড আমরা অ্যাপ্লাই করব, এটা কিন্তু সমান সমান নট ইমপ্লাইজ দ্যাট। তাহলে আমরা একটা কি প্রক্রিয়া ইউজ করব? সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কি বলছে যে উপরে যদি আমি দুইটা সংখ্যা যোগ করি তাহলে নিচেও আমি এই দুইটা সংখ্যার যোগ করতে হবে। এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি হলো সংযোজন প্রক্রিয়া। আর পাশে কিন্তু এখানে লিখে দিতে হবে যে যে প্রক্রিয়াটি তুমি ইউজ করলে এখানে, ঠিক আছে? তাহলে এই প্রক্রিয়াটি হলো সংযোজন প্রক্রিয়া, এটা আমি বলে দিলাম। এটা হচ্ছে 1 নং দিকে। এখান থেকে তাহলে 1 নংটা এটা পেলাম। আবার এই যে কোশ্চেনটা দেওয়া আছে প্রদত্ত, সেই জিনিসটা আবার লিখবে, n/b ইমপ্লাইজ দ্যাট দিয়ে এই লাইনটা কি করছিলাম, m দিয়ে উপর নিচ গুণ করছিলাম, এবার a দিয়ে উপর নিচ গুণ করলাম। তাহলে উপরে আমি a দিয়ে গুণ করলে am আর নিচে হচ্ছে a²। আর এইখানে হচ্ছে আমি b দিয়ে উপর নিচ গুণ করব, আগেরটা n দিয়ে করছিলাম, তাহলে এটা হয়ে যাবে nb, নিচে হচ্ছে b², ঠিক আছে? দেখো আগের লাইনটাই ইমপ্লাইজ করবে। এরপর আমরা সংযোজন প্রক্রিয়াটি ইউজ করব আগের মতো। কি করব? উপরে যোগ করব, নিচেও হচ্ছে যোগ করব। উপরে যোগ করলে নিচেও আমরা যোগ করব। তাহলে এই যে এটা দিব 2 নং, এখানে কি প্রক্রিয়া ইউজ করলাম লিখে দিব, সংযোজন প্রক্রিয়া। এবার পরের লাইনটা ভালো করে বুঝবে। এই যে এইখান থেকে তোমরা কিন্তু বক্স করবে না, এইখান থেকে আমি 1 নং সমান সমান দিয়ে এটা পেলাম। আবার এইখান থেকে আমি 2 নং সমান সমান এটা পেলাম। তাহলে এই ভ্যালুটা একবার এটা দিল, এই ভ্যালুটা একবার এটা দিল। তার মানে 1 আর 2 থেকে, অতএব 1 নং ও 2 নং থেকে বলা যায় যে এই ভ্যালু দুইটা সমান। 1 ও 2 নং থেকে বলা যায় m² প্লাস n², কারণ এই ভ্যালুটা এখানে আছে আর এই ভ্যালুটা এটা, তার দুইটা ভ্যালু সমান। বা তুমি এক কাজ করতে পারো, 1 নংয়ের এই ভ্যালুটা সমান সমান এখানে বসাই দিবে, তাহলে এই দুইটা সমান হয়ে যাবে। am প্লাস nb ইজ ইকুয়াল টু am প্লাস nb বাই হচ্ছে a² প্লাস b², ঠিক আছে?
কোণাকোণে গুণ করি, এটার সাথে এটা গুণ করব, তাহলে কি হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার কোণাকোণে গুণ করলে লক্ষ্য করো এ এম প্লাস বি এন দুইটা আছে, তাহলে আমি এখানে লিখতে পারি যে এ এম প্লাস এন বি তার হোল স্কোয়ার। তাহলে এইটাই কিন্তু তোমাকে প্রমাণ করতে বলছে, তাহলে লিখে দেব প্রমাণিত। এই 1 আর 2 থেকে এই জিনিসটা বুঝতে পারছো, এই ভ্যালুটা এইটা আসছে, আবার এই ভ্যালুটা এটা আসছে, তার মানে দুইটা ভ্যালু কি সমান। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো 2 নম্বর কোশ্চেনটা, যদি a বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয় তবে দেখাতে বলছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু কি এক্স কিউব ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এ কিউব। এইগুলো প্রমাণ দেখে কিন্তু অঙ্কটা ফট করে বোঝা যায় না যে কিভাবে করব, সেই জন্য বারবার বলছি এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু করতে পারবে না। তাহলে এই জায়গা থেকে আমরা এখানে প্রমাণে আসবো। তাহলে প্রদত্ত 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে a বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, দেখো তো এই লাইনটা আমি যদি একটা প্রক্রিয়া ইউজ করি, কি প্রক্রিয়া, যে উপরেরটা যা আছে তাই রাখলাম, নিচের এই বি এর সাথে উপরের এই পার্টটা যোগ করলাম, বি এর এই নিচের পার্টটার সাথে উপরের পার্টটা যোগ করলাম, তাহলে দুই দিকে একই মেথড কিন্তু ইউজ করতে হবে। এই মেথডটাকে বলা হচ্ছে যোগ প্রক্রিয়া। দেখবে আমি প্রক্রিয়াগুলো যখন তোমাদের বলে দিয়েছিলাম যোগ প্রক্রিয়া কিভাবে হয় সেটা আমি কিন্তু বলে দিছি তোমাদের। ঠিক আছে, এটা হলো যোগ প্রক্রিয়া। আবার যে ভ্যালুটা দেওয়া আছে a বাই বি ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এইখানে যদি আমি উভয় দিকে বর্গ করি তাহলে অনুপাতটা নিশ্চয়ই সেমই থাকবে, a প্লাস বি তার হোল স্কোয়ার বাই হচ্ছে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এই হোল স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার, নিচে হচ্ছে বি স্কোয়ার, এইদিকে হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে কি ওয়াই স্কোয়ার। এইখানে যেমন উপরের পার্টটার সাথে নিচের পার্টটা যোগ করলাম, এইখানেও সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও তাই করব, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে 2 নং। আর এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে যোগ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটির নাম কি, যোগ প্রক্রিয়া, যোগ প্রক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে। এবার কি করব, আমি কিন্তু সাইডে করছি, তোমরা কিন্তু যখন খাতায় করবে, ফাইনাল খাতায় হোক টেস্টে হোক যেখানে হোক, সেখানে কিন্তু সাইডে করবে না, নিচে নিচে করবে। ঠিক আছে, কারণ খাতা তোমাদের দিবেই। এবার আমি কি করব, 1 নং আর 2 নং কিন্তু গুণ করব, 1 নং আর হচ্ছে 2 নং কিন্তু গুণ করছি, 1 আর 2 নং গুণ করব। তাহলে 1 নং এর বাদিকের গুলোর সাথে বাদিকের গুলো 2 নং এর বাদিকে গুণ, আবার 1 নং এর ডান দিকের গুলোর সাথে 2 নং এর ডান দিকের গুণ। তার মানে আমি বলতে চাচ্ছি a বাই a প্লাস বি, গুণকে আমরা ডট দিয়েও লিখতে পারি, a স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে গেল 1 আর 2 এর বা পাশের জিনিসগুলোর গুণফল। এবার ডান দিকের গুণফলগুলো কি আছে, এক্স বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার লক্ষ্য করো তো, এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, এই দুইটা গুণ করে আবার বড় করবে না, যা আছে তাই রেখে দিবে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আর এই দিকে পাচ্ছি হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার আমরা এই সাইডটা গুণ করি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স কিউব ইজ ইকুয়াল টু, এই সাইডটা গুণ করি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কি এ কিউব। এটাই দেখো প্রুভ করতে বলছে বা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই হয়ে গেল। 3 নাম্বার অঙ্কটা কিন্তু ভিভিআই এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় বেশি দেয়। 3 নাম্বারটা যেভাবে করব 4 নাম্বারটা সেইভাবেই করবে। তো 3 নাম্বার অঙ্কটা আগে আমি বলি, কি বলছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তাহলে দেখাতে বলছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু 0।
এই 3 নাম্বার অঙ্কটা আর 4 নাম্বারটার অঙ্কটার মধ্যে কোথায় ডিফারেন্স? lm মাইনাস এন স্কোয়ার জায়গায় বি প্লাস সি মাইনাস এ আছে, ওয়াই জায়গায় কি আছে, নিচের ওয়াই পার্টে এম এন মাইনাস এল স্কোয়ারের জায়গায় এটা আছে, এন এল মাইনাস এম স্কোয়ার জায়গায় এটা আছে। প্রমাণ কি করতে বলছে? এই যে এল এর জায়গায় এই পার্টটা, এম এর জায়গায় এই পার্টটা, এন এর জায়গায় এই পার্টটা। একই রকম মেথডে করবে, আমি যেরকম করে 3 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? যে জিনিসটা প্রদত্ত আছে সেটা তোমার লিখতেই হবে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। প্রদত্ত কি আছে? এক্স বাই এন এল এম মাইনাস এন স্কোয়ার, এল এম মাইনাস এন স্কোয়ার, ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার, জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার, এটা আছে, ঠিক আছে? আর পরে অঙ্কটার প্রদত্ত যেটা দেওয়া আছে ওইটা লিখবে। এবার কি করবে দেখো, যেটা তোমার জিনিস প্রমাণ করতে বলছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু 0। আর পরের অঙ্কটার ক্ষেত্রে এল এর জায়গায় আছে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই। পরের অঙ্কটা কিন্তু নিজেই করবে, দেখবে পারবে। এ মাইনাস বি ইন্টু জেড ইজ ইকুয়াল টু 0। প্রদত্ত পরের অঙ্কটার ক্ষেত্রে যা এইভাবে লিখে নিবে। এবার দেখো এখানে যেমন এক্স এর সাথে এল গুণ, ওয়াই এর সাথে এম গুণ, আর জেড এর সাথে এন গুণ এইখানে করবে। এক্স এর সাথে এল গুণ, ওয়াই এর সাথে এম গুণ, আর জেড এর সাথে এন গুণ। তার মানে আমি বলতে চাচ্ছি এল এক্স বাই হচ্ছে এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার লেখা যায়। পরের লাইনটা আর আগের লাইনটা একই। জেড এর ওয়াই এর সাথে কত গুণ করবে? তার মানে যে প্রদত্তটা দেওয়া থাকবে সেখানে এল এর জায়গায় কত দিয়ে গুণ করবে? উপর নিচ বি মাইনাস সি দিয়ে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে ওয়াই কে কত দিয়ে গুণ করবো? উপর নিচ এম দিয়ে। এম ইন্টু কিছু অঙ্ক আছে যে উত্তর দেখে বোঝা যায় যে আমি কত দিয়ে এল এক্স এল এগুলো গুণ করব, ঠিক আছে? আর কিছু অঙ্ক কিন্তু সহজে বোঝা যায় না। তাহলে জেড, যেমন এই অঙ্কটা বোঝা যাচ্ছে যে এন কে আমার জেড কে এন দিয়ে গুণ করতে হবে। তাহলে এন জেড বাই হচ্ছে এন ইন্টু এল এন মাইনাস এম স্কোয়ার লেখা যায়। তাহলে এখানে বুঝতে পারলে ওই যে ওয়াই কে এটা দিয়ে গুণ করবে আর জেড কে হচ্ছে উপর নিচ এ মাইনাস বি দিয়ে গুণ করবে। এইবার যেহেতু এই তিনটার যোগ দেখতে পাচ্ছ, তার মানে এখানে সংযোজন মেথডটা ইউজ করছে, সংযোজন প্রক্রিয়া। তার মানে কি করছে যে উপরের তিনটা যোগ সমান সমান, কিন্তু এটা নট ইমপ্লাইজ দ্যাট এম ওয়াই প্লাস হচ্ছে এন জেড তিনটার যেরকম করে যোগ নিচের তিনটারও যোগ। তো নিচের তিনটা একবারে যোগ করে দিব গুণ করে। এল দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে বলো তো? এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল প্লাস এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। তো দেখো ইজ ইকুয়াল টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই কি আসবে দেখো এল স্কোয়ার এম কাটলো প্লাস মাইনাস এন স্কোয়ার এল এম স্কোয়ার এন কাটলো। তাহলে নিচে কি থাকলো? 0। এই অনুপাতটার সাথে বলছে এই অনুপাত আর এই অনুপাত সমান। তাহলে এই অনুপাতটার সাথে তুমি যে কোনো অনুপাত নাও না কেন প্রত্যেকটার ক্ষেত্রে উপরের পার্টটা 0 দিবে, কারণ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু এইটা যদি তুমি নাও তাহলে 0-র সাথে পুরো টার্মটা গুণ করে কি হবে? 0। তার মানে এই লাইনটা ইমপ্লাইজ করছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু 0। এইটাই প্রমাণ করতে বলছে তোমাকে। তাহলে এইখানে কিন্তু একটা ছোট্ট জিনিস লিখতে হবে যে তুমি কি প্রক্রিয়াটা ইউজ করলে, সংযোজন প্রক্রিয়া, এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে? পরের অঙ্কটা তাহলে করবে একই রকম, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। 4 নাম্বারটাও 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট। এক্স বাই এ ইজ ইকুয়াল টু এ প্লাস 2 বাই হচ্ছে এ মাইনাস 2 হলে দেখাতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তার মানে দেখো এখানে যে করেই হোক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পার্ট একটা নিয়ে আসতে হবে। তার মানে যে জিনিসটা প্রদত্ত আছে সেটা আমরা আগে লিখে নিই। তাহলে 5 নাম্বার, 4 নাম্বারটা কিন্তু করলাম না, আশা করি পারবে। 5 নাম্বারটা কি আছে? প্রদত্ত এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস 2 বাই হচ্ছে এ মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রমাণে দেখতে পাচ্ছ যে আমাকে প্রমাণে একটা এক্স স্কোয়ার লাগবে আর একটা ওয়াই স্কোয়ার লাগবে। তার মানে আমি শিওর যে এইখানে এই পার্টটাকে বর্গ করতে হবে, এই পার্ট দুইটাকে আমার কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে উভয় দিকে কি করলাম? বর্গ করলাম। তাহলে উভয় পক্ষে বর্গ করে, তাই না? বর্গ করে
তাহলে উপরে কি পাচ্ছি এক্স স্কোয়ার, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে পাবো হচ্ছে এ প্লাস টু তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার প্রমাণটার দিকে তাকাও। প্রমাণটায় এক্স স্কোয়ারের সাথে নিচের পার্টটার বিয়োগ আছে, উপরের পার্টটা বিয়োগ, উপরের পার্টটা বিয়োগ নিচের পার্টটা, উপরের পার্টটা যোগ নিচের পার্টটা ইজ ইকুয়াল টু, এটা আমার প্রমাণ করতে বলছে। তার মানে এই যে এইখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে একটা রিলেশন দেখতে পাচ্ছি, এই প্রক্রিয়াটা কি যোগ ভাগ প্রক্রিয়া। তার মানে আমি বলতে চাচ্ছি এখানে করছে কি যে উপরের পার্টটার থেকে নিচের পার্টটা বিয়োগ, আর উপরের পার্টটার থেকে নিচের পার্টটা উপরে যেমন বিয়োগ করছে, উপরের পার্টটা নিচের পার্টটা যোগ করছে। এখানেও তাই করব। এখানে হচ্ছে উপরের পার্টটা বলতে এক্স এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস নিচের পার্টটা এ মাইনাস টু তার হোল স্কোয়ার, বাই হচ্ছে কি করছে যে উপরের পার্টটা যোগ হচ্ছে নিচের পার্টটা যোগ করছে। তাহলে এই যে প্রক্রিয়াটি যোগ ভাগ প্রক্রিয়া, বিয়োগ বিয়োগ থাকলে আবার বলবে না যে যোগ বিয়োগ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া। তোমরা আগের পার্টটা একটু দেখে নিবে যোগ ভাগ প্রক্রিয়া কি করে হচ্ছে, ঠিক আছে। প্লাস আর মাইনাস যখন দুইটাই ইউজ করব তখন ওইটা কি হয়ে যাবে, যোগ ভাগ প্রক্রিয়া। এবার এইটা তো আমার বাম দিকে আসি, তাহলে ডান দিকের পার্টটা আমার প্রমাণ করতে হবে। সেই জন্য কি করব, এটা ভাঙাবো। এটা কিসের ফর্মুলা গেছে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, দেখবে ভাঙালে এটা হবে এ স্কোয়ার প্লাস ফোর এ টু এ বি, বি বলতে টু, গুণ করে দেখবে ফোর এ হবে, আর টু স্কোয়ার মানে ফোর, ব্র্যাকেটে রাখি। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, আর নিচে আসবে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর আসলো। তাহলে উপরে ব্র্যাকেটটা তুলে দেবো, এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ মাইনাসে প্লাসে মাইনাস ফোর, আর ব্র্যাকেট এখানে তুলে দিব এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর, প্লাস দিয়ে করলে তো যা আছে তাই থাকবে, ফোর এ প্লাস ফোর। তাহলে দেখো তো উপরে আমার কাটবে কি, উপরে একটা মাইনাস স্কোয়ারের সাথে প্লাস স্কোয়ার কাটবে, মাইনাস ফোরের সাথে প্লাস ফোর কাটবে, তাহলে উপরে দাঁড়াচ্ছে হচ্ছে এইটে, আর নিচে কি হবে, ফোরে ফোরে কাটবে, এ স্কোয়ার কয়টা আছে, দুইটা, তার টু স্কোয়ার, চার আর চার যোগ করলে 8 হয়। তাহলে উপরে থাকলো এইট এ, নিচে দেখো দুইটার থেকে দুই কমন যায়, তাহলে এ স্কোয়ার প্লাস ফোর থাকলো, এই দুই দিয়ে 8কে কাটে 4, তার মানে উপরে আসলো ফোরে, নিচে হবে এ স্কোয়ার প্লাস ফোর। কী প্রমাণ করলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা তাহলে প্রুফড। দেখো বুঝতে পারলে কিনা। পরের অঙ্কটা ভিআই কি বলছে দেখো, যে এক্স ইজ ইকুয়াল টু এইট এ বি বাই হচ্ছে এ প্লাস বি। তাহলে দেখাতে বলছে, মানে দেখাতে বলে না, এই মানটা নির্ণয় করতে বলছে যে এক্স বা এক্স প্লাস ফোর এ বাই হচ্ছে এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই হচ্ছে এক্স মাইনাস ফোর বি, এটার মান নির্ণয় করতে বলছে। তো মানের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালুটা এখানে বসাতে হবে। তোমরা কি এক্স এর ভ্যালু বসাই এখানে করবে, করবে না, কারণ এক্স এর ভ্যালু বসায় যদি এটা করো অনেক বড় হবে আর ক্যালকুলেশনটা মেলাতে পারবে না। সেক্ষেত্রে একটা মেথড আছে, দেখো আমাকে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা বের করতে পারলেই দুইটা জিনিসের যোগফল আমরা সহজেই বের করতে পারবো। তা প্রদত্ত যে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা কাজে লাগাবো। তাহলে এটা হচ্ছে 6 নাম্বার। ওইখানে যদি এক্স এর ভ্যালু পুট করে করো তার মানটা বের করতে হবে, যে হবে না যে এমনটা না, হবে, এত বড় হবে যে ক্যালকুলেশনটা মানে বুঝতে পারবে না তখন। এক্স ইজ ইকুয়াল টু কি আছে বলো তো, এইট এ বি বাই হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, যে লাইনটা লিখছি সেটা আগে বুঝতে পারছো কিনা দেখো। আমি কি এই ডিবিকে ফোর এ ইন্টু টু বি লিখতে পারি, কারণ গুণ করলে এই ডিবি তো হচ্ছে। এই ফোরে যে লিখলাম এক্স এর নিচে তাকে নিয়ে আসি, এক্স এর নিচে তাকে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকলো টু বি আর নিচে হলো এ প্লাস বি। আগের লাইনটাই না থাকলো, দেখো আগের লাইনটাই থাকবে। এবার এই যে তোমাকে যে মানটা নির্ণয় করতে বলছে, এই ফোরে দেখো যে নিচে এক্স এর নিচে যে ফোরে নিয়ে আসলাম না, সেই নিচে ফোরে পার্টটার সাথে উপরের পার্টটা যোগ, আর উপরের পার্টটার থেকে নিচের পার্টটা বিয়োগ করছে। তার মানে এই যে ব্র্যাকেটের এই ভ্যালুটা আমরা বের করব। তার মানে কি করছে, যে উপরের এই পার্টটার সাথে নিচের পার্টটা যোগ বের করছে, সরি,
উপরের এই পার্টটার থেকে নিচের পার্টটা বিয়োগ করছে। এবার এইখানেও তাই করব, 2b সাথে নিচের পার্টটা যোগ আর 2b থেকে নিচের পার্টটা বিয়োগ। তাহলে এই যে প্রক্রিয়াটি আমরা ইউজ করলাম সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া এখানে ইউজ হলো। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া এই ভ্যালুটা আমরা বের করব। কোন ভ্যালুটা? এই ভ্যালুটা। তাহলে ব্র্যাকেটটা তুলে দিই, 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস a মাইনাস b, তাহলে 2b আর b যোগ করলে হচ্ছে 3b, এই যে 2b আর b 3b প্লাস a, 2b মাইনাস a মাইনাস b, 2b থেকে b বাদ মানে b মাইনাস a থাকলো। কার ভ্যালুটা থাকলো? x প্লাস 4a বাই হচ্ছে x মাইনাস 4a, এই ভ্যালুটা থাকলো। আমি না সাইডে করছি, ঠিক আছে, তোমরা কিন্তু সাইডে করবে না। এবার এই ভ্যালুটার মানটা আমরা কিন্তু বের করলাম, এখন এইটার বের করি, তারপর দুইটা যোগ করে দেবো, x প্লাস 4b বাই হচ্ছে x মাইনাস 4a। আবার যে x এর ভ্যালুটা দেওয়া আছে সেটাকে আবার কাজে লাগাবে। x ইকুয়াল টু কি আছে বলো তো? 8ab বাই হচ্ছে a প্লাস b। এবার যেরকমটা আমি এই জন্যই সাইডে করলাম, দুইটার মধ্যে মিল বা পার্থক্য খুঁজে পাবে। আগের বার দেখো 8ab কে 4a ইন্টু 2b লিখছিলাম, কারণ আমার 4a পার্ট একটা দরকার। এবার 8ab কে বুঝতে পারছো, তাহলে কি লিখবো? 4b ইন্টু 2a লিখবো। একই জিনিস থাকলো। আগের বার আমার 4a পার্ট একটা দরকার ছিল, সেই জন্য 4a ইন্টু 2b লিখছি। এবার আমার 4b পার্ট একটা দরকার, সেই জন্য 4b ইন্টু 2a লিখছিলাম। বাই হচ্ছে a প্লাস b, তার মানে বুঝতে পারছো যে এখানে আমি 4b পার্টটাকে নিচে নিয়ে আসব, যেরকম করে 4a পার্টটাকে নিচে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এইখানে দেখো উপরে এই মেথডটা বা এই যে অ্যাপ্লাই করলাম, আমার উপরে x প্লাস 4b দরকার আর নিচে হচ্ছে x মাইনাস 4b, এখানেও ইউজ করব x প্লাস 4b বাই হচ্ছে কি x মাইনাস 4b। তার মানে উপরের পার্টটার সাথে নিচের পার্টটা যোগ, আবার উপরের পার্টটার সাথে থেকে নিচের পার্টটা বিয়োগ। তাহলে এটাই যোগ ভাগ প্রক্রিয়া, এখানে লিখে দিবে। লিখলাম না আমি, এটা বের করি। 2a প্লাস, ব্র্যাকেটটা তুলে দিই, a প্লাস b, 2a মাইনাস a মাইনাস b, ঠিক আছে। তাহলে 2a আর a যোগ করলে 3a প্লাস b হলো, আর নিচে 2a থেকে a বাদ দিলে a মাইনাস b থাকলো। কোন ভ্যালুটা? x প্লাস 4b বাই হচ্ছে x মাইনাস 4b, এই ভ্যালুটা। এবার এই যে 1 নং আর এটা হচ্ছে 2 নং দিলাম। আমাকে এবার কি বলছে যে এই ভ্যালু দুইটা যোগ করতে বলছে। এখন আমাকে যে জিনিসটা বের করতে বলছে সেটা বের করব। x প্লাস 4a বাই হচ্ছে x মাইনাস 4a প্লাস আমাকে যে ভ্যালুটা বের করতে বলছে x প্লাস 4b বাই হচ্ছে x মাইনাস 4b। তাহলে দেখো এই যে x প্লাস 4a বাই x মাইনাস 4 এর ভ্যালু কত? 3b প্লাস a বাই হচ্ছে b মাইনাস a প্লাস 3a প্লাস b বাই হচ্ছে a মাইনাস b। এবার লসাগু দুইটা সেম আনার জন্য দেখো তো, আমি উপরে 3a প্লাস a বাই b মাইনাস a যা আছে তাই লিখলাম। এইখানে ভালো করে ব্যাপারটা বুঝবে। উপরে 3a প্লাস b যা আছে লিখলাম। এই যে a মাইনাস b কে আমি কি এখানে মাইনাস একটা কমন নিয়ে b মাইনাস a লিখতে পারি? দেখো আগের লাইনটাই থাকবে, মাইনাস b প্লাস a থাকবে কিনা। তাহলে 3b প্লাস a বাই হচ্ছে b মাইনাস a প্লাস a মাইনাস এখানে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে উপরে হয়ে গেল 3a প্লাস b আর নিচে হলো b মাইনাস a। তাহলে আমি একটা b মাইনাস a আনলাম, এই কারণে আনলাম যাতে করে আমার লসাগুটা সেম হয়। b মাইনাস a আসলো। এইবার উপরে তাহলে কি পাবো? 3b প্লাস a মাইনাস 3a প্লাস b, এটা পাবো। ব্র্যাকেটটা তুলে দিই, 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b বাই হচ্ছে b মাইনাস a। 3b থেকে b বাদ, তার মানে 2b, a মাইনাস 3a প্লাস a মানে মাইনাস 2a, b মাইনাস a।
উপর থেকে দেখো তো কমন কি যায়, 2 কমন যায়, তারপরে থাকবে বি মাইনাস এ বাই হচ্ছে বি মাইনাস এ, উপর নিচ একই রকম কেটে দিলাম, তাহলে এইটার ভ্যালু কত 2। তার মানে এই যে বের করতে বলছে এক্স প্লাস 4a বাই হচ্ছে এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই হচ্ছে এক্স মাইনাস 4b, এই ভ্যালুটা বলছে 2। 7-এর 1 নম্বর অঙ্কটা দেখো, a বাই 3 ইজ ইকুয়াল টু বি বাই 4 ইজ ইকুয়াল টু সি বাই 7 হলে দেখাতে বলছে a প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে 2। যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটা পরে আসি, যেটা প্রদত্ত দেওয়া রয়েছে সেটা দেখো। 7-এর 1 নম্বর প্রদত্ত a বাই 3 ইজ ইকুয়াল টু বি বাই 4 ইজ ইকুয়াল টু সি বাই 7। যেটা প্রমাণ করতে দিছে সেটা দেখো যে তিনটা জিনিসের যোগ আছে, এ বি সি এর যোগ আছে, তার মানে এখানে কি মেথড প্রয়োগ করতে হবে বুঝতে পারছো, যে এখানে সংযোজন প্রক্রিয়াটা ইউজ করতে হবে। তার মানে এটা সমান সমান আমি সংযোজন প্রক্রিয়াটা যদি ব্যবহার করি, তিনটা পদের যোগ ফল উপরে যদি হয় তাহলে নিচের তিনটাও যোগ করতে হবে। তাহলে এই ভ্যালুটা কি পেলাম, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে এটা কত 14, 7 3 10 আর 4 14। এবার দেখো এই যে চারটা অনুপাত a বাই 3 b বাই 4 ইজ ইকুয়াল টু সি বাই 7, এই চারটা অনুপাত এখানে একটু লিখে দিই যে সংযোজন, এটা কিন্তু লিখতে হয় সংযোজন প্রক্রিয়া। এই যে চারটা প্রক্রিয়া চারটা অনুপাত সমান হলো, তাহলে কোন অনুপাত দুটি আমি নিলে প্রমাণটা আসবে। দেখো প্রমাণে আমার কি করতে বলছে যে a প্লাস বি প্লাস সি বাই সি থাকা দরকার ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার কোন দুইটা আমার রেশিও বা অনুপাত নিলে প্রমাণটা চলে আসবে, নিশ্চয়ই এইটার সাথে এটা নিলে হবে না, এটার সাথে এটা নিলে হবে, এটার সাথে এটা নিতে হবে। অতএব এখানে দেখতে পাচ্ছি যে সি বাই 7 এই যে অনুপাতটা কার সাথে সমান, a প্লাস বি প্লাস সি বাই 14 14 সাথে সমান। এবার এখানে 7 দুগুণ 14 কাটা যায়, কোনাকুনি গুণ করে 2c পাচ্ছি ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি বাই 1 লিখলেও হতো, না লিখলেও হতো 1। তাহলে এখানে দেখো 2 ইজ ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি প্লাস সি বাই সি, এটাই প্রমাণ করতে বলছে, প্রুফ। সাথে 2 নাম্বারটা দেখো কি বলছে, যে a বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ হলে দেখাতে বলছে এ বি সি এর যোগফল 0, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি ইজ ইকুয়াল টু 0। যে জিনিসটা প্রমাণ প্রদত্ত আছে সেই জিনিসটা আগে লিখে নিই, তারপর প্রমাণের দিকে আসি। প্রদত্ত a বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ। তাহলে একটা প্রমাণে দেখো করতে বলছে a প্লাস বি প্লাস সি, তার মানে তিনটা পদের যোগ করব, তার মানে এই অনুপাত তিনটার সংযোজন প্রক্রিয়া ইউজ করব। তার মানে উপরে আমি তিনটা পদের যোগ, নিচেও তাহলে আমার তিনটা পদের যোগ করতে হবে, করলাম। এই প্রক্রিয়াটিকে বলে হচ্ছে সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে দেখো প্লাস কিউ মাইনাস কিউ প্লাস পি মাইনাস পি প্লাস আর মাইনাস আর কাটলো, তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে 0। তাহলে এই চারটা অনুপাত সমান, এই অনুপাতের সাথে তুমি যে অনুপাতেই নাও না কেন এটা ইমপ্লাস করবে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। 0 নিচে যদি আসে মনে রাখবে উপরের পার্টটা কত হয়ে যাবে 0, এটা 1 নং দিলাম। আবার এই প্রদত্ত জিনিসটাকে কাজে লাগাবো, a বাই কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু বি বাই আর মাইনাস পি ইজ ইকুয়াল টু সি বাই পি মাইনাস কিউ। এটাকে আবার কাজে লাগাবো। দেখো আমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে যে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি এর সাথে কত গুণ, পি গুণ
বি এর সাথে কিউ গুণ আর এর সাথে সি এর সাথে আর গুণ। তাহলে এই রেশিওটায় এর সাথে পি গুণ করব উপর নিচ, বি এর সাথে বা যেখানে বি আছে সেখানে উপর নিচ কিউ দিয়ে গুণ করব, সি যেখানে দেখতে পাচ্ছি উপর নিচ আর দিয়ে গুণ করব। তার মানে এই লাইনটাই ইমপ্লাইজ করছে এর সাথে আমি কত গুণ করব, পি গুণ করব। তাহলে পি গুণ করলে হবে না, নিচেও সেই পিটা দিয়ে গুণ করতে হবে। ইজ ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট দিছি, কিন্তু দেখো বি এর সাথে কত কিউ, বি এর সাথে কিউ তোমাকে গুণ করতে হবে, তাহলে নিচেও কিউ নিতে হবে। সি এর সাথে আর গুণ করতে হবে, তাহলে সি আর বা আর সি যাই লেখো না কেন, আর হচ্ছে নিচে গুণ করতে হবে পি মাইনাস কিউ। এবার সংযোজন প্রক্রিয়াটি ইউজ করতে হবে, মানে এই অনুপাত তিনটি সমান সমান উপরে তিনটা আমি যোগ করে দিচ্ছি, তাহলে এপি প্লাস বি কিউ প্লাস হচ্ছে সি আর। তোমাদের যদি জায়গা না থাকে নিচে নিচে লিখবে, এই লাইনটা নিচে নিচে লিখবে। আচ্ছা তোমাদের একটা কাজ করি, নিচেই লিখি এটা, তাহলে নিচে লিখলে কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এর সাথে ইমপ্লাইজ দ্যাট করলাম এপি পি ইন্টু কিউ মাইনাস আর, নাহলে তোমাদের যে ছোট খাতা দিবে সেখানে কিন্তু জায়গাই হবে না। বি কিউ বাই হচ্ছে আর মাইনাস পি, তাহলে নিচে এখানে কিউ দিয়ে গুণ করতে হবে, সি আর মানে আর দিয়ে গুণ করতে হবে পি মাইনাস কিউ। এবার এটা সমান সমান ইমপ্লাইজ করবে এইখানটায় এপি প্লাস বি কিউ প্লাস হচ্ছে সি আর। তাহলে এটা কি নিচেও তাহলে তিনটা যোগ করব, পি কিউ গুণ করে দিচ্ছে একবারে, পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখো নিচে সবগুলো কাটবে, পি কিউ কিউ আর কিউ আর পি আর, নিচে জিরো। নিচে কোনো অনুপাতে জিরো যদি চলে আসে এরকম, তাহলে কি হবে উপরের এই পার্টটা, তার মানে এপি প্লাস বি কিউ প্লাস সি আর, এই উপরের পার্টটা জিরো, এটা হলো 2 নং। আর এখানে একটু লিখতে হবে সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে 1 আর 2 থেকে 1 নং ও 2 নং থেকে বলা যায় কি বলা যায়, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই ভ্যালুটা 0 তাই না, 1 নং এই ভ্যালুটা 0, আবার এই ভ্যালুটাও 0, তার মানে এটা সমান সমান এপি প্লাস বি কিউ প্লাস সি আর। এটা প্রুফ। আজকে তাহলে এতটুকুই থাকলো, নেক্সট দিন আমরা 8-এর থেকে অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। এরপরে কিন্তু আরও ইম্পর্টেন্ট অঙ্ক আছে, তো এটা আগে শেষ করো, তারপর আমরা আবার পরের দিন কিন্তু অঙ্কগুলো করব, ঠিক আছে।